মদিনার মসজিদের একটা জিনিসই খুব ভালো, সেটা হচ্ছে আপনি ওপরে কোনো এসি বা মুকাইফ এসি দেখাতে পারবেন না। এসি সিস্টেমটা আপনাদের দেখাই, খুব সুন্দর সিস্টেম এসি সিস্টেমটা, যেটা এত সুন্দর বানিয়েছে এসি সিস্টেমটা। এই দেখেন, আপনার পুরানের সুতোটা নড়ছে দেখলে বুঝতে পারবেন যে এসিটা কোথায় আছে, কেউ বুঝতে পারবে না। প্রত্যেকটা পিলারের মধ্যে এরকমভাবে সিস্টেম করে এসিগুলো আছে। হ্যাঁ, খুব সুন্দর ডেকোরেশন আছে। কোনো ওপরে কোথাও এসি দেখাতে পারবে না। খুবই সুন্দর, খুবই ভালো। পুরো প্রত্যেক পিলারের মধ্যে এরকমভাবে এসিগুলো লাগানো আছে আর কি, প্রত্যেক পিলারে। এই জায়নামাজটা দেখলে বুঝবেন, এখানে এসি কিন্তু খুব ঠান্ডা হাওয়া আছে প্রত্যেকটা মধ্যে, এরকম করে আছে। কোনো ওপরে দেওয়ালে বা কোনো পিলারের ওপরে কোনো এসি নেই, এসি সব এরকম। খুবই সুন্দর। এই গেট দিয়ে এই গেটটা দিয়ে এলাম। 33 নম্বর গেটটা দিয়ে আসার পরে এবার আমরা যাব যে সবুজ কালারের যে পিলার থাকে ওখানে দোয়া করব, নবীজির ওখানে জিয়ারত করব। ঠিক আছে, জিয়ারত করার জন্য এখানে পার্টিশন দিয়ে ঘিরে দিয়েছে, নিয়ম কানুন আছে অনেক রকম। মহিলারা সব এদিকে সবই সব লাইন দিয়া ওইদিকে এই দেখো লাইন দিয়া ওইদিকে ঢুকে ওইদিকে আর কাছে ছোটবেলা হয় দিয়ে ঢুকে গাড়ি চালাই দিয়ে ঢুকে নবীজি অবস্থানে জিয়ারত করার জন্য এদিক দিয়ে ঢুকতে হয়। পুরুষ একটাও দেখা যাচ্ছে না, সবকটা মহিলা। তবে পুরুষে বলছে নাকি লাইন দিয়ে ঢুকতে হয়, জানি না নিয়ম, জানা নেই। আপনারা যা জানেন বলবেন। যেসব বন্ধুরা এসছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা জানে না তাদেরকে জানাবার সুযোগ করে দেওয়ার চেষ্টা করব। খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। কোন সাইডে বেল্লার মসজিদ? কোন সাইডে? ওই ছয় কোনাতে বেল্লার মসজিদ। এইটা হচ্ছে সেই সবুজ গম্বুজ যেখানে নবীজি জিয়ারত করে। ঠিক আছে, দুটো গম্বুজ, একটা সাদা একটা সবুজ, যেটা আমরা অনেক ক্যালেন্ডারেও দেখা যায়। এটা সেই গম্বুজের সেই মসজিদ। মাশাআল্লাহ, খুব সুন্দর। চলেন, আবার অন্য কোনো ভিডিও আমি দেখাবার চেষ্টা করবো আপনাদেরকে যতটা পারবো।